জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল কেন্দ্রীয় সংগঠন। এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। তারই অংশ হিসেবে বীরভূমের বোলপুর সহ বিভিন্ন এলাকায় আংশিকভাবে বন্ধ রাখা হয় ওষুধের দোকান। সংগঠনের সেক্রেটারি গৌতম চ্যাটার্জি জানান, পশ্চিমবঙ্গে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টার ধর্মঘট পালন করা হচ্ছে। তার দাবি, বাজারে জাল ও নকল ওষুধের বাড়বাড়ন্ত রুখতেই এই আন্দোলন। তবে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে সব ওষুধের দোকান বন্ধ রাখা হয়নি বলেও জানান তিনি। জরুরি পরিষেবা বজায় রাখতে কিছু দোকান খোলা রাখা হয়েছে, যাতে রোগীরা প্রয়োজনীয় ওষুধ পেতে সমস্যায় না পড়েন। বোলপুরেও ধর্মঘটের প্রভাব পড়লেও জরুরি পরিষেবা সচল রাখতে দেখা যায় বেশ কয়েকটি ওষুধের দোকান খোলা রয়েছে। এটা আমাদের যে কেন্দ্রীয় সংগঠন আইসিওটির পক্ষ থেকে সারা ভারতবর্ষে আজকে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে আমাদের এই ধর্মঘট হচ্ছে। আমরা পশ্চিমবাংলার বিসিডিএ 107 বছরের ঐতিহ্যশালী একটা ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএ, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, আমরা এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন করছি। এইবার আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা 2 ঘন্টার জন্য 10টা থেকে 12টা পর্যন্ত আমরা ধর্মঘটটা করব। আমরা সেই মতো আমাদের সদস্যদের, যা ওষুধের দোকান দেখছেন তা ম্যাক্সিমাম আমাদের সদস্য, তারা তাদের আমাদের সুনির্দিষ্ট দাবিগুলো হচ্ছে যে কারণের জন্য এই ধর্মঘট, সেটা হচ্ছে ফেক মেডিসিন, জাল মেডিসিন, যেভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে ফেক মেডিসিন এবং জাল মেডিসিন, ডিপ ডিসকাউন্ট, এই সমস্ত ছাড়ের ওষুধের যে ছাড়, যে প্রলোভন, তাতে নিম্নমানের এবং ফেক ওষুধ বা জাল ওষুধ, স্পুরিয়াস ড্রাগ, এর এগেনস্টেই আজকের এই ধর্মঘট। আমরা মানুষের পরিষেবার জন্য যে সব করে ওষুধে হঠাৎ করে, এটা তো বুঝতেই পাচ্ছেন যে মানুষের ওষুধের দরকার যে কোনো সময় যে কোনো মুহূর্তে, সেই জন্য আমরা বোলপুর শহরের বেশ কয়েকটি রোডে আমরা ওষুধের দোকান খোলা রাখার, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য রেখে দিয়েছি। এটা দেশ জুড়েই চলছে। এটা আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে 12টা পর্যন্ত, দুপুর 12টা, তারপর সবাই ওপেন করবে। আমার নাম গৌতম চ্যাটার্জি।